হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বলো তো এইগুলো কি? তোমরা বলো দেখে এইগুলো কি? আমি আজকের এইটার ভর্তা বানাবো। এটা কি আমি বলবো না, এটা তোমরা বলবে কমেন্টে। আমি আজকের এটার ভর্তা বানাবো। এটার ভর্তা বানানোর জন্য আমি এইটার মাঝখান থেকে আমি এই অংশটা বের করে ফেলে দেবো। বোটাটা ফেললাম, আর ভিতর থেকে একটা সরু একটা এইরকম একটা ফুল বেরোবে, এটাকে ফেলে দিতে হবে। তারপরে এইভাবে আমি ছাড়িয়ে এটা কুচো কুচি করে কেটে নেব। এই যে ভিতরে এইটা ফেলে দিতে হবে, আর কিছু নেই। আমার কাজ হলো এটাই। এরকম আমি সবগুলো কেটে নেব। এটা বের করে আমি কুচিয়ে কুচিয়ে কেটে নেব। আমি ফুলটাকে এইভাবে কেটে নিয়েছি, কুচো কুচো করে কেটে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এইবার আমি এখানে একটা ফ্রাই প্যানে গরম জল বসিয়েছি, ওর মধ্যে 1 চামচ নুন দিয়েছি। এইবার এই গরম জলটার মধ্যে আমি এটা দিয়ে একটু ভাপিয়ে নেব। একটু আমি ঢাকা দেবো, দিয়ে ভাপিয়ে নেব। আমি ঢাকা দিয়ে এটা ভালো করে ভাপিয়ে নেব। আমার এটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। এটা ছেঁকে জল ঝরিয়ে ঠান্ডা করে এটা আমি বেটে নেব। এইবার আমি ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, কালো জিরে দিলাম। শুকনো লঙ্কা, কালো জিরে আমি একটু ভেজে নেব একসাথে। এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার একটু রসুন থেতো করে নিয়েছি, রসুনটাকে দিলাম। আমি একসাথে নাড়িয়ে নেব। এটা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা বেটেছি ফুলটা বাটা, এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি এবার নাড়িয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু এটা নুন আমি আর দেবো না, এর মধ্যে আর কিছু পড়বে না। নুনটা আমি চিংড়ি মাছ মাখার সময় দিয়েছি, আর ফুলটা সিদ্ধ করার সময়ও দিয়েছি, ওই জন্য নুন আমি আর দেবো না। এটা এবার নাড়িয়ে
একটু শুকিয়ে নেব। আমার ফুলের ভর্তা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার ফুলের ভর্তা রেডি হয়ে গেছে। দেখুন কতগুলো করেছিলাম আর কইটুকু হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে এইটুকু হয়ে গেছে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কি বলো? আমরা এখানে এটাকে কচুর ফুল বলি, কচুর ফুলের ভর্তা এটা। তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাবে। টাটা।